আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে তাহমিদ বিন রউফ। আমি হচ্ছে বুয়েট সিএসসি ২৪ ব্যাচের একজন স্টুডেন্ট। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা এইচএসসি ২৬ এর যারা আছো তাদের জন্য আমি একটা শর্ট গাইডলাইন সেশনের জন্য রাখতে চাচ্ছি যে তোমাদের পরীক্ষা মাত্র ৭ দিন বাকি রয়েছে। তো এই বাকি ৭ দিনে তুমি কিভাবে সময়টা যদি কাজে লাগাও তোমার রেজাল্টটা সর্বোচ্চ আসা সম্ভব হবে। তো যারা A+ এর জন্য প্রিপারেশন অলরেডি নিয়ে রাখছো তোমার ইনশাআল্লাহ A+ আসতে যেন পারে সেটার জন্য অ্যাকচুয়ালি কিভাবে কাজে লাগাতে পারো। তো দেরি না করে একটু সাজাতেই ঢুকে যাই। তো ফার্স্ট অফ অল তোমাদের টাইম যেহেতু এখন খুবই অল্প রয়েছে, তো এই সময়ের মধ্যে যারা সারা বছর বা সারা সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার পর্যন্ত কোনো বাংলা পড়ালেখা করতে চাও নাই পরীক্ষা ব্যতীত, তো তাদের জন্য সাজেশন থাকবে যে ধরো এই বাকি ৬টা দিনের মধ্যে বাংলা ফার্স্ট সেকেন্ড এবং তোমার যদি ইংলিশেও কিছু গ্যাপ থাকে তোমার ইংলিশটা একটু আগিয়ে রাখতে। তো আমি যেমন স্টুডেন্ট ছিলাম আর কি, বাংলা তো তেমন পড়তাম না। তো সায়েন্স স্টুডেন্ট কতজনই বা বাংলা পড়তে চায়। তো আমি পরীক্ষার ধরো ৭ দিন আগে থেকে বাংলাটা একটু ঠিকমতো পড়া শুরু করতাম। তো এই ৭ দিন আগের মধ্যেই যে বাংলা ফার্স্ট এবং সেকেন্ড পড়ে ফেলতাম, তার মধ্যে আমার প্রিপারেশনটা খুব ভালো হয়ে যেত এবং তার মাধ্যমে আমি বাংলাতে A+ পেতে পারছি। তো তোমাদের জন্য আমাদের এই সাজেশনটা একটু সর্বপ্রথম থাকবে যে ফার্স্ট পরীক্ষা যেহেতু বাংলা, তোমার এই লাস্ট ৬ দিন ৫ দিন একটু বাংলাটার মধ্যে ফোকাস দিলে ভালো হয়। তোমার যদি বাংলা অলরেডি পড়ে না থাকো, তোমার যদি কনফিডেন্স একটু লো থাকে বাংলাটা একটু ফোকাস দাও। এবং কিভাবে পড়বা বাংলাটা, তো বাংলা ফার্স্ট পেপারের জন্য ধরো মেইন বইটা তুমি যদি কখনোই ধরে না থাকো, আসলে সবগুলা জিনিস তো ধরার সময় নাই। তোমার উচিত হবে যে যেসব জিনিসগুলা ধরো স্টোরিগুলা রয়েছে এগুলি পড়ার এত টাইম নেই, বা যদি টাইম খুঁজে বের করতে পারো তুমি টুকটাক একটা জাস্ট সামারি পড়ে ফেলতে পারো, বা ইউটিউবে অনেক সময় ধরো সামারিটা থাকে। তো অ্যাকচুয়ালি এই বিষয়টা কি সম্পর্কে, এই গল্পটা কি সম্পর্কে, কবিতাটা কি সম্পর্কে, তো সেটাও তোমার জাস্ট একটা ব্রিফ আইডিয়ার জন্য যেন তোমার সিকিউ কোয়েশ্চেনে আনকমন কিছু একটা আসে, তুমি যেন কিছু হলেও লিখে আসতে পারো। এবং সম্পূর্ণ ধরো চরিত্রগুলো জানো, উপন্যাস যেটা রয়েছে লাল সালু, সেটার জন্য যেন সবগুলো চরিত্র তোমার জানা থাকে, এবং চরিত্র জানা থাকলে কিছু হলেও তো তুমি লিখে আসতে পারবা। কিন্তু সেটা মানে জাস্ট প্রিলিমিনারি একটা সাজেশন। তোমার মেইন আইডিয়া হবে যে বাংলাতে যেন সবকিছু লিখে আসতে পারো, সেটা হচ্ছে ধরো পাঞ্জাবি গাইড রয়েছে বা যে কোনো গাইড রয়েছে বাজারের মধ্যে, এই গাইডটা একটু ঠিকমতো পড়া। এবং তার আগে হচ্ছে আমি যেটা মাত্র বললাম একটু জাস্ট ছোট্ট করে একটা সামারি দেখে আসা যে তোমার এই গল্পটা অ্যাকচুয়ালি কি সম্পর্কে। আর সেই সম্পর্কটা তুমি যদি জানতে পারো আবার সিকিউ যদি বারবার একটু সলভ করো, তোমার মোটামুটি বাংলা ফার্স্ট পেপারের প্রিপারেশনটা হয়ে যায়। তো আমি এইভাবেই সলভ করে মোটামুটি লিখে আসতে পারছি। আর আমি পরীক্ষার আগের দিন আহ, চেষ্টা করতেছিলাম যে সিকিউরিটার জন্য অ্যাটলিস্ট একবার লিখে আসতে পারি। আমি পরীক্ষার সকালে উঠেই, যে এইচএসসি পরীক্ষা ছিল আমার, সকালে উঠে হচ্ছে একটা সিকিউ ছিল আমি লেখার চেষ্টা করছি যে ধরো 15 থেকে 20 মিনিটের মাঝখানে যেন লিখতে পারি। তো আমি সাথে সাথে লিখতে পারি নাই, মানে 20 মিনিটের মধ্যে লিখতে পারি নাই ফার্স্ট সিকিউটা আমার বাসার মধ্যেও। বাট আমার যে পরীক্ষার সকালে লিখে আসছিলাম তখন আমার হাতটা প্র্যাকটিস হয়ে গেছিল, আমি পরীক্ষার মাঝখানে ধরো এতটা সমস্যা হয়নি আমার লেখাটা শুরু করতে। তো প্রথম সিকিউতে অনেক টাইম চলে যায় সাধারণত, সেই সময়টা যেন না লাগে সেটার জন্য ধরো পরীক্ষার সকালে অথবা পরীক্ষার আগের দিন 2টা সিকিউ লিখে আসতে পারো, পরীক্ষার সকালে হলে একটা সিকিউ জাস্ট লিখে যেতে পারো যেন তোমার হাতটা একটু খুলে যায়। আর বাংলা সেকেন্ড পেপারের জন্য আসলে অনেকগুলা পার্ট রয়েছে, যে আমি আমি হচ্ছে সারা বছর সমাজটা ঠিকমতো পড়ার চেষ্টা করছিলাম। আর সমাজ থেকে কমনও আসছে সেজন্য আমার ধরো অন্যান্য পার্টে টাইম বেঁচে গেছিল। সমাজ এবং আরেকটা পার্ট রয়েছে, নামটা এখন মনে আসতেছে না, বা সমাজটা আনসার করলে আমার অনেকটু টাইম বেঁচে যেত, ধরো 5 মিনিটের থেকে 7 মিনিটের মতো। তো সেটা আনসার করতে গিয়ে আমার টাইম বাঁচছে। তোমরা যদি অলরেডি সমাজ ঠিকমতো পড়ে থাকো সেটা একটু রিভিশন দিও। তাছাড়া হচ্ছে আরো কিছু পার্ট রয়েছে যেটা ধরো মানে বাংলা সেকেন্ড পেপারে সবসময় একটা ক পার্ট অথবা খ পার্টের মতো থাকে, 2টা অপশন থাকে আনসার করার মতো। তো ক পার্ট বা খ পার্টের যে কোনো একটা পার্ট হচ্ছে কম সময় লাগে কিন্তু এফোর্ট বেশি দেওয়া লাগে পড়ার জন্য, আর খ পার্ট হচ্ছে ধরো মুখস্থ রাখলেই হয়ে যায়, এরকম কিছু 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 পার্ট থাকে। তোমার যদি এখন টাইম কম থাকে জাস্ট ধরো খ পার্ট যেটা মুখস্থ পার্ট, মুখস্থ করে গেলেই যে হয়ে যায়, এইসব পার্টটা একটু ঠিক মতো পড়ে যেও। মানে কিছু কিছু কোয়েশ্চেন আছে যে হুবহু প্রায় এই কোয়েশ্চেনটাই আসবে, জাস্ট একটু ঘুরায় পেঁচিয়ে লেখে থাকে। তো ওই কোশ্চেনটা মুখস্থ করে গেলেই মোটামুটি ফুল মার্কস পাওয়া পসিবল হয়। তো এরকম যদি হয় তাহলে মানে তুমি কখনই বাংলা সেকেন্ড পেপার পড়ো নাই আগে, সে সময় জাস্ট এই পার্টটা এইভাবেই মুখস্থ পার্টগুলো পড়ে চলে যাও। তাছাড়া হচ্ছে ধরো রচনার যে পার্টগুলো আছে তুমি যদি এখন কম পড়ে থাকো বা বেশি একটা না জানা থাকে, তুমি জাস্ট প্রত্যেকটা রচনার ধরো কয়েকটা ডিভিশন আছে, যে 5টা পার্ট আছে, যে সায়েন্সের পার্ট থেকে একটা আসবে যে বিজ্ঞানকে কিভাবে কাজে লাগানো যায়, আবার হিস্ট্রি সম্পর্কে কিছু একটা রচনা আসে, সবসময় এরকম টাইপের কিছু একটা থাকে।
তো তুমি অনলাইনে সাজেশন অবশ্যই পাবা। এই প্রত্যেকটা টপিক থেকে কিছু একটা বা দুইটা রচনা জাস্ট একটু পড়ে রাখো, অথবা তোমার সবগুলো টপিকও পড়া লাগবে না আসলে। আমি আমি চেষ্টা করছিলাম যে ধরো বিজ্ঞান যে টপিকটা রয়েছে, বিজ্ঞানের টপিক থেকে আমি যতগুলো সৃজনশীল যতগুলো রচনা পারি সেটা একটু ঠিক মতো পড়ে আসছি। তো বিজ্ঞান থেকে দেখলাম যে আমাদের সময় একটা ওই টপিকের কৃষি বিজ্ঞান থেকে দিছে, যেটা আমি আগে পড়ি নাই, মানে রচনার মধ্যে আমি পড়ি নাই। বাট অন্যান্য বিজ্ঞান বিষয়ক রচনা আমি অনেকগুলো পড়ে আসছিলাম, যার ফলে ধরো আমি কিছু হলেও বানিয়ে লিখে আসতে পারছি। তো বানিয়ে লেখার পরে আমার মোটামুটি অনেক পেজ লিখে আসতে পারছি। বাংলা সেকেন্ড পেপারে যে মেইন জিনিসটা দরকার সেটাই হচ্ছে ধরো হাতের স্পিডটা আর কি। তোমার অনেক ভালো করে লেখা লাগবে না, তোমার বেশি লিখতে হবে, এবং হচ্ছে ধরো একটু বড় বড় করে লেখলে অনেক ভালো হয়। তো ভাব সম্প্রসারণ, সারাংশ, এইসব অনেকগুলো জিনিস আছে, মানে সারাংশ সারমর্ম এগুলি তো আসলে আগে থেকে পড়া না থাকলে পারা যায় না। তো ভাব সম্প্রসারণও তুমি জাস্ট কমন যেন আসতে পারে অনেকগুলো একটু পরে রেখো, যে জাস্ট সামারি আকারে একটু দেখে রেখো বারবার। তো দেখে রাখলে তোমার জাস্ট আসলে যেন মনে আছে, আচ্ছা এটা তো এই এই পার্ট সম্পর্কে ছিল, ভাব সম্প্রসারণটা এই অর্থটা বোঝায়। এই অর্থ থেকে আমি কিভাবে ধরো মিনিমাম ধরো 5 থেকে 10 পৃষ্ঠার কাছাকাছি লিখতে পারি, কথার কথা আর কি। তো এইভাবে একটু বড় করে যেন লিখতে পারি সেটা একটু ফোকাস রাখতে হবে। তো ইংলিশ ফার্স্ট আর সেকেন্ড পেপারের এখন যদি আসি, এটাতে আমি মানে আমার জন্য স্পেসিফিকলি আর কি খুব বেশি পড়া লাগে নাই। আমি জাস্ট মানে ইংলিশ আমি অনেক আগে থেকে তো মানে ইউজ টু ইংলিশ জাতীয় মিডিয়া পড়ে আসতেছিলাম বা দেখে আসতেছিলাম। তো সেই ফলে আমার ইংলিশে খুব বেশি এফোর্ট দেওয়া লাগে নাই। তো ইংলিশ ফার্স্ট পেপারে আসলে মানে মেইন বই পড়ার লাগে না, পড়লে অনেক ভালো, বাট মানে আমার লাগে নাই। জাস্ট গাইড থেকে ধরো যতগুলা মডেল টেস্ট আছে, মডেল টেস্ট থেকে তুমি যতগুলা জিনিস পারো সেগুলো একটু জাস্ট দেখে এসো। আর মানে কমন কমন পাওয়ার চান্স অনেক বেশি সিন প্যাসেজে অবভিয়াসলি, বাট আনসিন প্যাসেজ বা অন্যান্য যেগুলি পার্ট থেকে মানে আমি সাজেশন আসলে দেওয়ার মতো আমার উপায় নেই। জাস্ট হচ্ছে তুমি মডেল টেস্ট ঠিক মতো সলভ করে যদি আসো আর টপিকগুলো টুকটাক জেনে রাখো তাহলেই হয়ে যাবে। আর ইংলিশ সেকেন্ড পেপারটা সেটা একটু টাফ, যে ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার পার্টে অনেকগুলো আছে যে একটু ভালো করে প্র্যাকটিস না করলে পারা যায় না, যেমন কানেক্টরস বা আরো কয়েকটা জিনিস পার্ট আছে যেটা আমার অনেক দিনই দেখা হয়নি। আর আমার মনে আছে যে আমার কানেক্টরস অনেক সমস্যা হতো। তো সেই জন্য আমি ধরো যে কোনো একটা জায়গা থেকে ওয়ান শট হোক বা হচ্ছে শর্টলি যদি বোঝায় দেয় আমি ঠিক মতো পড়ে নিছিলাম মানে অনলাইন থেকে। আর তারপরে হচ্ছে মডেল টেস্ট আমি ঠিক অনেকগুলো সলভ করে গেছিলাম। তারপরে দেখা গেছে যে আমি ধরো আমার যতটুকু মনে আছে আর কি যতগুলা ছিল তার মধ্যে আমি 9টা মানে 90% পারছিলাম কানেক্টরস এর মধ্যে বা অন্যান্য যেগুলি পার্ট আছে। ইংলিশ সেকেন্ড পরীক্ষাটা অনেক ভালোভাবে দিতে পারছি। মানে মেইন জিনিসটি হচ্ছে যে মডেল টেস্টে একটু প্র্যাকটিস করে যাও, তোমার যেসব বই আছে অ্যাডভান্স লার্নার্স হোক বা অন্য যে কোনো পার্ট। আর রিটেন পার্ট যেটা আছে, মানে রিটেন পার্ট ইংলিশে তোমার যদি একটা ভালো গ্র্যাস্প থাকে তোমার ইংলিশের নলেজটার প্রতি, তাহলে আসলে খুব বেশি চিন্তা করার বিষয় থাকে না তোমার। বানায় বনায় তুমি যত বড় বড় করার বিষয়টা জাস্ট হচ্ছে তোমার গ্রামারটা যেন ঠিক থাকে এবং তুমি ঠিক মতো একটা কাটাকাটি কম রেখে লেখে আসতে পারো, সেটাই হচ্ছে তোমার ইংলিশে একটা ভালো ইফেক্ট ফেলবে। আর হচ্ছে তোমার যদি ইংলিশের প্রতি দক্ষতা অনেক ভালো থাকে, তুমি একটা খুবই সুন্দরভাবে স্টোরি অথবা একটা প্যারাগ্রাফ ঠিক মতো লিখে আসতে পারলে আরো বেশি মার্ক পাওয়া পসিবল। বাট সেটা অবভিয়াসলি তুমি বুঝতে পারতেছো এই 6-7 দিনে ডেভেলপ করা পসিবল না, তোমার আগে থেকেই করে আসতে হবে। বাট এখন তুমি যদি মডেল টেস্টগুলো ঠিক মতো প্র্যাকটিস করে আসো, রিটেন পার্ট ব্যতীত বাকি সবগুলা পার্ট হয়ে যাওয়া পসিবল। আর রিটেন পার্টে হচ্ছে তোমার নিজের প্র্যাকটিস করার পর যদি কমন এসে পড়ে তুমি লিখে আসতে পারবে, না হয় তুমি বানায় বনে যদি একটু দক্ষতা যতটুক রয়েছে সেটা ইউজ করে তুমি যদি পারো তাহলে অনেক কাজে আসবে। তারপর হচ্ছে আইসিটি। আইসিটি আসলে মানে কঠিন কিছু না, তোমরা সবাই আসলে জানো যে চ্যাপ্টার 3-4 যদি তোমার ভালোভাবে প্রায় সবাই পারে, আর 5টাতে একটু সমস্যা হয় অনেকেরই। আর চ্যাপ্টার 6ও আছে, 6টাও খুব বেশি কঠিন বলতে পারবো না। যে আমি তো সিএসসি স্টুডেন্ট, তো আমার কাছে এখন চ্যাপ্টার 5 খুবই ইজি লাগে। তো ওই সময় অনেক লাগতো। চ্যাপ্টার 5 থেকে ধরো সাজেশন সরাসরি দেওয়া পসিবল না আমার জন্য, যেহেতু আমি আইসিটি এখন পড়াই না। বাট আমার এখন যতটুকু মনে আছে যে চ্যাপ্টার 3 এর তো নাম্বারিং সিস্টেম ফুল অ্যাডার এইসব যেসব যদি ঠিক মতো পারো, চ্যাপ্টার 3 এর থেকে অলওয়েজ তুমি একটা, আর ভাগ্য ভালো থাকলে 2টা কমন পাওয়ার পসিবিলিটি আছে। আর হচ্ছে তোমার চ্যাপ্টার 4 থেকে অলওয়েজ একটা আসবে যে এইচটিএমএল যে কোনো একটা কোড লেখো, সেটা আসলে খুব কঠিন না তুমি যদি আগে থেকে পড়ে আসো। আর এইচটিএমএল তোমার যদি এখন না জানা থাকে, তুমি ওয়ান শট দেখেই ধরো 5-6 ঘন্টা লাগবে, 5-6 ঘন্টার একটা ওয়ান শট দেখেই তুমি যদি বোর্ড কোয়েশ্চেন্স কয়েকটা প্র্যাকটিস করে ফেলো তাহলে মোটামুটি এইচটিএমএল হয়ে যায়, সেটাও খুব কঠিন না। তো কোডিং চ্যাপ্টার 5 যেটা আছে তোমার যদি সেটা আগে পড়া না থাকে, তোমার আসলে এখন খুব বেশি টাইম নেই
এটা একটু পড়তে একটু সময় লাগে। তো চ্যাপ্টার 5 যদি আগে পড়া না থাকে তোমার এখন পড়া লাগবে না। যদি পড়া থাকে তাহলে তোমাদের জন্য তো খুব ভালো একটা বিষয় যে তোমার সি প্রোগ্রামিং এর কয়েকটা ফর লুপ ইফ টিফ জানলেই তোমার মোটামুটি হয়ে যায়। তোমার বোর্ড কোশ্চেন কয়েকটা সলভ করে রাখলেই চ্যাপ্টার 5 এর মোটামুটি কভার হয়ে যাবে। তো বাকি পার্ট আছে যেটা চ্যাপ্টার 1 1 এবং 2 1 এবং 2 এর মধ্যে আমি 1টাকে ধরো প্রায়োরিটি দিব আর কি। রিজনটা হচ্ছে যে 1 থেকে তোমার কমন আসার চান্সটা একটু বেশি থাকে, আর কমন আসলে তোমার ব্যাখ্যার মধ্যে মার্কসটা আসলে আসার চান্সটা বেশি থাকে। চ্যাপ্টার 2 এর মধ্যে যেসব পার্ট আছে আসলে যে নেটওয়ার্কস আর অন্যান্য কিছু পার্ট আছে সেগুলোতে তুমি ব্যাখ্যা একদম খুব ভালোভাবে দিতে না পারলে ফুল মার্কস সাধারণত টিচাররা দিতে চায় না। তো চ্যাপ্টার 1 এর যে ব্যাখ্যামূলক পার্টটা আছে সেটা যদি পারো তাহলে অনেক ভালো। আর চ্যাপ্টার 2টাকে আমি মানে চ্যাপ্টার 3 এবং 4 যদি পারো তার সাথে হচ্ছে চ্যাপ্টার 1 পড়ে রাখো তাহলে মোটামুটি ধরো 4টা সিকিউ তুমি পেরে যাচ্ছ। চ্যাপ্টার 2টা মানে একটু শিখে রাখলে ভালো হয়, বাট মানে ফার্স্ট প্রায়োরিটি না অ্যাটলিস্ট সিকিউর জন্য। আর এমসিকিউর জন্য আসলে চ্যাপ্টার 2 অনেক দরকার আছে। সেটা তুমি বোর্ড কোশ্চেন যদি সলভ করে রাখো আর তোমার একটু বেসিক আইডিয়া থাকে চ্যাপ্টার 2 সম্পর্কে তাহলে ইনশাল্লাহ পেরে যাবা। আর লাস্টে হচ্ছে চ্যাপ্টার 6 আসলে খুব কঠিন কিছু না, তোমার সেটাও একটু বোর্ড কোশ্চেন সলভ করলে হয়ে যাবে আশা করি। তো সেখান এটা আসলে আইসিডি সম্পর্কে একটু কি বাকি রয়েছে তোমার পিসিএম থেকে একটু তাড়াহুড়া করে বলার চেষ্টা করি কারণ এতদিন আমি মোটামুটি বলে আসছি আগে পর্যন্ত। তো ফিজিক্সের জন্য তোমার বোর্ড কোশ্চেন আসলে যা যা সলভ করে আসছো এই পর্যন্ত তা সবগুলোই সলভ করা লাগবে এরকম না। তুমি যদি এখন বোর্ড কোশ্চেন যেগুলো অলরেডি সলভ করছো 17 পর্যন্ত বা 20 পর্যন্ত যতগুলো সলভ করছো সেগুলোই তুমি যদি আবার রিপিট সলভ করো তোমার হচ্ছে বোর্ড কোশ্চেন্সের জন্য বা বোর্ডের জন্য প্রিপারেশনটা ফিজিক্সের হয়ে যাবে, ফার্স্ট পেপার হোক বা সেকেন্ড পেপার হোক। আর এমসিকিউর জন্য তোমার বইটা রিডিং দেওয়া মাস্ট না ফিজিক্সের জন্য, আমার অ্যাটলিস্ট দেওয়া লাগে নাই। তোমার ফিজিক্সে আমার যতটুকু মনে পড়ে যে 25টা এমসিকিউ আছে তার 15টাই ধরো ম্যাথামেটিক্যাল কিছু একটা হবে। তো 10টা যেগুলো থিওরিটিক্যাল আছে সেটা বই থেকে পারলে ভালো, না হয় তোমার হচ্ছে যে বোর্ড কোশ্চেন সলভ করে থাকো সেখান থেকে কমন পাওয়ার চান্স আছে। তো বোর্ড কোশ্চেনটা ঠিক মতো সলভ করে এমসিকিউর জন্য তোমার তাহলে অনেক কাজে আসবে। তো তাছাড়া যে কেমিস্ট্রি রয়েছে, কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রির জন্য হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করলেই হয়ে যায় সিকিউ পার্টটা। হ্যাঁ, তো সিকিউ পার্টটা হলেও তো কিছু একটা গ্যাপ সবসময় থেকে যায় আমার মতে অ্যাটলিস্ট। যে বোর্ড তুমি যদি বই হাজারি স্যারের বইটা বা যে কোনো বই থাকুক তুমি যদি একটা রিডিং অ্যাটলিস্ট একবার দিয়ে রাখো তোমার যেসব ছোটোখাটো গ্যাপ আছে তুমি অ্যাটলিস্ট বের করে ফেলতে পারবা। আর যদি গ্যাপ না থাকে তাহলে তো ভালোই, তোমার হচ্ছে ধরো যা অলরেডি ব্যাখ্যামূলক কোশ্চেন ছিল সেটা ধরো তুমি ব্যাখ্যাটা আরেকটু বড় করে দিতে পারবা বা আরো কয়েকটা পয়েন্ট অ্যাড করতে পারবা। এভাবে একটু ধরো মার্কস যেখানে 3 পেতা সেখানে হয়তো 4 পাচ্ছ, বা যেখানে 2 পেতা সেখানে হয়তো 3 পাচ্ছ। তো এরকম বইটা একটা রিডিং দিলে অনেক ভালো হয়। বাট বই রিডিং দেওয়ার আসলে আমার কাছে মেইন রিজনটা হচ্ছে ধরো এমসিকিউ তো অনেক কাজে আসে। তো আমি কেমিস্ট্রিতে খুবই উইক ছিলাম আমার এইচএসসি লাইফে। কেমিস্ট্রি তেমন পড়তাম না। আমি এইচএসসি ধরো 1 থেকে 3 মাস আগেই ধরো হাজারি স্যারের বইটা আমি কখনো খুলেও দেখছিলাম না। তো 1-3 মাস আগে থেকে আমি বইটা খোলার চেষ্টা করছি এবং তার ফলে হচ্ছে ধরো 1 থেকে 2 বার অনেক ভালোভাবে রিডিং দিয়েছিলাম। আর বোর্ড কোশ্চেন আমি অনেক ঠিক মতো সলভ করছি, অনেক ভালোভাবে সলভ করছিলাম ধরো 2 থেকে 3 বারের মতো এইচএসসির আগে দিয়ে। তো তার ফলে আমার প্রিপারেশন অনেক ভালো হয়ে গেছে। আমাদের যে আমাদের আসলে কেমিস্ট্রি পরীক্ষাটার পরে হয়নি, বাট এডমিশনে যখন আসছি আমার ডিউর মধ্যে আমার কেমিস্ট্রি এমসিকিউতে ধরো 15 থেকে 13.75 মনে হয় পাইছিলাম বা এরকম সামথিং। আর রিটেনের মধ্যেও আমার অনেক ভালো একটা মার্কস আসছিল কেমিস্ট্রির মধ্যে। আর তাছাড়াও সে বুয়েটে যে 13টা কেমিস্ট্রি কোয়েশ্চেন আসছিল রিটেনের, তো রিটেনের 13টা কোয়েশ্চেনের মধ্যে আমি মনে হয় 11টা নাকি 12টায় পারছিলাম। তো মানে আমার কেমিস্ট্রি লেভেলটা অনেক হাই মানে হায়ার লেভেল নিতে পারছিলাম আমার এডমিশন টাইমের সময়। আর হচ্ছে এই এইচএসসি 3 মাস আগে থেকে যে প্র্যাকটিস করছি। তো তোমাদের হাতে তো এখন 3 মাস নাই, তোমাদের এখন ধরো 1 সপ্তাহের একটু কম আছে। তো সেই সময় কি করবা? তো তোমার পুরা বইটা রিডিং দেওয়া তো আসলে সম্ভব না। তো কয়েকটা চ্যাপ্টার রিডিং দেওয়া অনেক ভালো হবে। যেমন তোমার ফার্স্ট পেপারের জন্য কিছু চ্যাপ্টার্স আছে, সেকেন্ড পেপারের জন্য কিছু চ্যাপ্টার্স আছে, তোমাকে এখন একটু লিস্ট করে দিচ্ছি। তো তোমার যেহেতু টাইম কম, চ্যাপ্টার ফার্স্ট পেপারের জন্য চ্যাপ্টার 3টার রিডিং তো সবচেয়ে ইম্পর্টেন্ট হবে আমার মতে। তারপরে ধরো চ্যাপ্টার 4 অথবা 2 তোমার আসলে যেই চ্যাপ্টারটা বেশি উইক মনে হয় সেই চ্যাপ্টারটা রিডিং দিলে ভালো। যদি তোমার ধরো দুইটাই সেম লেভেলে থাকে তাহলে অ্যাটলিস্ট আমি বলবো যে চ্যাপ্টার 2টা আগে রিডিং দিও, সময় পেলে চ্যাপ্টার 4টা দিও। তো সেকেন্ড পেপারে হচ্ছে ধরো চ্যাপ্টার 1টা রিডিং দিলে অনেক ভালো হয়, স্পেশালি লাস্টের পোর্শনটা আমার মতে। তো সেখান থেকে এমসিকিউ কিছু হলেও আসে, যেমন টিডিএস বিডিএস যতটুকু মনে আছে
এগুলি হচ্ছে এমসিকিউতে আসে আর হচ্ছে জ্ঞানমূলকের জন্য আসে। তুমি যদি রিডিংটা দিয়ে রাখো এবং একটু বুঝতে পারো, তাহলে তোমার জ্ঞানমূলক বা এমসিকিউ যেটাই আসুক তুমি আসলে মানে মুখস্থ না রাখলেও পারবা। তাছাড়া হচ্ছে ধরো কেমিস্ট্রি, অর্গানিক তো আসলে রিডিং দেওয়ার এখন সময় নাই, তুমি এডমিশন টাইমে পেলে রিডিং দিও। যদি ইঞ্জিনিয়ারিং লাইনে প্রিপারেশন নাও অথবা ইউনিভার্সিটি এই ইউনিটের লাইনে প্রিপারেশন নাও, তাহলে এটা রিডিং দিও। আদারওয়াইজ তোমার এইচএসসি লেভেলে এই সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 3 যদি তুমি যে রিডিং দিয়ে আসতে পারো তাহলে মোটামুটি হয়ে যাবে। তবে চ্যাপ্টার 3টা মানে রিডিং দেওয়া খুবই ইম্পর্টেন্ট আমার মতে। অ্যাটলিস্ট চ্যাপ্টার 3টা আগে রিডিং দিও, তারপরে টাইম পেলে চ্যাপ্টার 1 রিডিং দিতে পারো। তাছাড়া এখন রয়েছে ধরো বায়োলজি এবং ম্যাথ। ম্যাথের ক্ষেত্রে মেন বইটা আসলে করাটা অনেক জরুরি আছে, বাট এখন তোমার খুব বেশি টাইম নেই। মেন বই যদি তুমি আগে করে রাখো, তোমার এক্সামের গ্যাপে যে টাইমটা রয়েছে সেই গ্যাপের মধ্যে মেন বইটা একবার করো। তাছাড়া হচ্ছে তোমার বোর্ড কোয়েশ্চেন্সটা আবার একবার জাস্ট প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন জাস্ট একবার স্কিম করে যাও যে তুমি পারো কিনা। স্কিম বলতে বোঝাচ্ছি যে চোখটা একটু বুলায় যাও যে তুমি আসলে এগুলি পারো কিনা সেটা একটু জানতে। আর যেগুলা যারা এখনো ধরো ম্যাথ বই করতে পারো নি তাদের জন্য আসলে বই করা পসিবল না এখন, যতই চেষ্টা করো। তুমি চাইলে যদি সবগুলো চ্যাপ্টার শেষ হয়ে থাকে তাহলে হচ্ছে ওই যেসব যেখান থেকে পড়ে আসো সেগুলো স্লাইডটা একটু করো। স্লাইড করার পর হচ্ছে বোর্ড কোশ্চেন্সগুলো একটু খুলে দেখো তুমি সবগুলো আসলে বোর্ডের কোশ্চেনগুলো পারো কিনা, বুঝতেছো কিনা। তো সেটা করলে মোটামুটি হয়ে যাবে ম্যাথের জন্য, ফার্স্ট পেপার হোক বা সেকেন্ড পেপার হোক। তাছাড়া এখন রয়েছে বায়োলজি। আমি তো আসলে ইঞ্জিনিয়ারিং লাইনে, বাট বায়োলজি আমি এইচএসসি লাইফে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকেও বেশি পড়ছিলাম। কারণ হচ্ছে ধরো বায়োলজিতে আমি তো উইক, তো আমার একটু বেশি এফোর্ট দেওয়া লাগবে যে যদি আমি লেভেলটাকে একটু হাই মানে একটু উপরে নিতে চাই। তো সেই জন্য আমার বায়োলজিতে আমার অনেক এফোর্ট দেওয়া লাগছে। তো বায়োলজিতে মেন বইটা রিডিং দেওয়া আসলে মানে কোনো ব্যতিক্রম মানে বিকল্পই নেই বলতে গেলে। এখন আসলে খুবই অল্প টাইম আছে, কি আর করবা। তো যে সবগুলো চ্যাপ্টার যদি শেষ থাকে তুমি আশা করি কিছু হলেও একবার রিডিং দিয়ে আসো চ্যাপ্টারগুলো, সেগুলোই আবার রিডিং দিও। বাট রিডিং দেওয়ার পাশাপাশি ধরো যে কোনো একটা গাইড বই হোক, উদ্ভাসের বই হোক বা যে কোনো কোচিং সেন্টারই বই হোক, সেগুলা থেকে এমসিকিউ গুলো একটু ভালো করে সলভ করো। কারণ সেখান থেকে দেখছিলাম যে আমি মানে ভালো করে রিপিট আসে, মানে ডিসেন্ট পরিমাণ রিপিট আসে। হোক হোক কোশ্চেনটা একটু ঘুরে পেঁচায় দিবে, বাট রিপিট আসে। ধরো তোমার যদি 25টা কোশ্চেন থাকে তার মধ্যে মিনিমাম 12 থেকে 15টা কোশ্চেনের মতো রিপিট আসার চান্স আছে। মানে রিপিট বলতে একটু ঘুরে পেঁচা দিবে, বাট পরে আসছে এরকম, যদি বোর্ড কোশ্চেনগুলো ঠিক মতো পারো। আর বাকি অংশটা হচ্ছে বইটা যদি একটু ভালো করে রিডিং দিয়ে রাখো তাহলেই হয়ে যাবে। আর সিকিউ পোর্শনটার জন্য বইটা রিডিং দেওয়াটা মানে একদম মাস্ট যে এরকম না, কারণ হচ্ছে একই সিকিউ টাইপের কোয়েশ্চেন বারবার আসে, একই কোয়েশ্চেনই বারবার আসে। তো সেই জন্য তুমি যদি যে কোনো বই থাকুক তোমার কাছে, মানে যে কোনো গাইড বই যদি থাকে, সেটাই তুমি যদি আবার একটু রিভাইজ দাও যে এই বোর্ড থেকে এই কোয়েশ্চেনগুলো করতেছি, এই টপিকের কোয়েশ্চেনটা আমি সলভ করতেছি, তাহলে মানে প্রত্যেকটা টপিক থেকে তুমি যদি একটা সিকিউ সলভ করে রাখো তাহলে মোটামুটি হয়ে যাবে। একটা না, ধরো দুই তিনটা যদি সলভ করো মোটামুটি তোমার এই চ্যাপ্টারটা হয়ে যাবে, যে কোনো চ্যাপ্টার বায়োলজির ক্ষেত্রে। তো আসলে সবগুলো সাবজেক্টই আমি কভার হয়ে গেছে এই ভিডিওটার মাধ্যমে। ধরো 18 মিনিটের কাছাকাছি লেগে গেল। তো আশা করি তোমাদের একটু কাজে আসছে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে নিচে অবশ্যই লিখতে পারো। আবার হচ্ছে আমার নাম্বারটাও নিচে এখানে দেওয়া আছে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। তো আশা করি তোমাদের সকল ভুল ধারণা ক্লিয়ার হয়ে গেছে আর তোমাদের প্রিপারেশনটা ইনশাল্লাহ আরও ভালো হবে। তো ইনশাল্লাহ তোমাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।